বাংলাতে বিরোধিতা করার সুযোগ পাওয়া যায়, অন্য কোনো রাজ্যে কোনো কোনো নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে বিরোধিতা করা যায় না। বাংলা এমন একটা রাজ্য যেখানে বাংলায় থেকেও আপনি সরকারের খাটছেন, পড়ছেন এবং সরকারের বিরুদ্ধে লিখছেন। এটাই হলো সরকারি একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সৌজন্য। কিন্তু অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে হয় তোমাকে বিজেপি করতে হবে, না হলে তোমাকে মারা যেতে হবে। মানে এই রকমভাবে তারা পরিস্থিতি সারা ভারতবর্ষের কাছে তারা এই নিদর্শন তুলে ধরে। সাংবাদিকের উপর অত্যাচার হয়েছে উত্তরপ্রদেশে, এই ঘটনাটা খুবই নিষ্কৃষ্ট মানের পরিচয় দিয়েছে এবং আজও বিজেপি শাসিত রাজ্যের প্রশাসন কোনো তদন্তও করেনি। তার কোনো যে সমস্ত সাংবাদিকরা সত্য ঘটনা অবলম্বনে যে সত্য ঘটনাকে সামনে রেখে তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছে, মানুষের সেবায় নিয়োজিত করেছে, তাদের জীবনের বলিদান এইভাবে দিতে হচ্ছে। যাদের তারা দুর্নীতিকে তারা চেপে রাখতে চাইছে এবং দুর্নীতি যেভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য বিজেপি রাজ্যগুলো সেইভাবেই পথ দেখাচ্ছে। তারা চাইছে বাংলাকে দখল করবার জন্য, কিন্তু বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় আজও বাংলার মাটিতে তিনি গর্জে উঠে দাঁড়িয়ে আছেন। বাংলাকে তারা এক পিঞ্চু দাগ ফোটাতে পারেনি, ভবিষ্যতেও পারবেন। দুর্নীতির বিরুদ্ধে খবর করতে গেলেই তাদের নিজেদের গায়ের দিকে চলে যায়, তখনই তারা এইগুলো ঘটায় এবং এর ফলে বিভিন্ন যারা সাংবাদিকতা পেশায় আপনারা যেমন আছেন এবং ভবিষ্যতে যারা সাংবাদিক হবে তারাও যে দ্বিধায় পড়বে, তাদের পরিবার পরিজনও কেউ চাইবে না যে সাংবাদিক হয়ে সত্য ঘটনাকে সামনে আনার জন্য। কিন্তু বিজেপি শাসিত এটাই চাইছে, নরেন্দ্র মোদীর সরকার সারা ভারতবর্ষে একই রকম অপরাধমূলক কাজকর্মকে তারা প্রশ্রয় দিচ্ছে এবং যাতে কেউ তাদের বিরুদ্ধে লিখতে না পারে। যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয় সে নির্মমভাবে তার পরিণতি হয়েছে আজকে একজন সাংবাদিক যে সত্য ঘটনাকে সামনে এনে দুর্নীতিকে সামনে দেখানোর জন্য তাকে আজকে তার নিজের পরিবার এবং সাম্প্রতিককালে এই ঘটনা বারবার ঘটেছে। উত্তরপ্রদেশ কেন বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে একই রকম অপরাধ বিজেপির শাসিত রাজ্যগুলোতে ঘটে এবং তার কোনো তদন্ত হয় না, তার কোনো সাক্ষী হয় না, তার কোনো যারা এই ঘটনাগুলো ঘটায় তাদের কোনো সাজা হয় না। কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে যারা দুর্নীতি করে তাদের সাজা হয়। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত সেনকে গলা ধরে দোলে জেলে ঢুকিয়েছিল, সেভাবেই বলতে চাই সারদা কেলেঙ্কারিতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত সেনকে ধরে জেলে ঢুকিয়েছিল, এরকম নজির সারা পৃথিবীর সারা ভারতবর্ষের ইতিহাসে নেই। আর যেভাবে সাংবাদিকের উপর অত্যাচার হয়েছে উত্তরপ্রদেশে, এই ঘটনাটা খুবই নিষ্কৃষ্ট মানের পরিচয় দিয়েছে এবং আজও বিজেপি শাসিত রাজ্যের প্রশাসন কোনো তদন্তও করেনি। তার কোনো যে সমস্ত সাংবাদিকরা সত্য ঘটনা অবলম্বনে যে সত্য ঘটনাকে সামনে রেখে তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছে, মানুষের সেবায় নিয়োজিত করেছে, তাদের জীবনের বলিদান এইভাবে দিতে হচ্ছে। যাদের তারা দুর্নীতিকে তারা চেপে রাখতে চাইছে এবং দুর্নীতি যেভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য বিজেপি রাজ্যগুলো সেইভাবেই পথ দেখাচ্ছে এবং আগামীতে তারা চাইছে বাংলাকে দখল করবার জন্য। কিন্তু বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় আজও বাংলার মাটিতে তিনি গর্জে উঠে দাঁড়িয়ে আছেন। বাংলাকে তারা এক পিঞ্চু দাগ ফোটাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেখা যায় যে মাঝে মধ্যে উত্তরপ্রদেশ মডেলের কথা তুলে ধরে, দুর্নীতির বিরুদ্ধে খবর করলে যদি সাংবাদিক হতে হয়, এটা কোন মডেল? এটাই আপনারা যে প্রশ্নটা করেছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা বলি দুর্নীতির বিরুদ্ধে খবর করতে গেলেই তাদের নিজেদের গায়ের দিকে চলে যায়, তখনই তারা এইগুলো ঘটায় এবং এর ফলে বিভিন্ন যারা সাংবাদিকতা পেশায় আপনারা যেমন আছেন এবং ভবিষ্যতে যারা সাংবাদিক হবে তারাও যে দ্বিধায় পড়বে, তাদের পরিবার পরিজনও কেউ চাইবে না যে সাংবাদিক হয়ে সত্য ঘটনাকে সামনে আনার জন্য। কিন্তু বিজেপি শাসিত এটাই চাইছে, নরেন্দ্র মোদীর সরকার সারা ভারতবর্ষে একই রকম অপরাধমূলক কাজকর্মকে তারা প্রশ্রয় দিচ্ছে এবং যাতে কেউ তাদের বিরুদ্ধে লিখতে না পারে। যেমন আপনারা দেখেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বাড়িতেও তারা ইডি পাঠিয়েছিল, বাংলায় বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে ইডি সিবিআই বিভিন্ন রকম তদন্ত এজেন্সি দিয়ে তদন্ত তারা করেছে, কিন্তু তারা কাজের কাজ কিছু করতে পারেনি। কোনো নেতাকে তারা ফাঁসাতে পারেনি, কোনো নেতার বিরুদ্ধে তারা দুর্নীতি প্রমাণ করতে পারেনি। শুধুমাত্র এজেন্সিকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন আমাদের এবং সংবাদ মাধ্যমকে কাজে লাগিয়ে তারা চেয়েছিল 21-এর নির্বাচনে লড়াই করতে। ভোকাট্টা হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী, তাদেরকে ভোকাট্টা করে দিয়েছে। সামনে 26-এর নির্বাচন, বাংলার আপামর সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দেবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, সর্বোপরি সারা ভারতবর্ষকে তিনি পথ দেখাচ্ছেন এবং বিজেপির চোখে চোখ রেখে তিনি সংসদে কথা বলছেন এবং বাংলার মাটিতে তিনি রাজনীতিটা করছেন। শুধু এই প্রসঙ্গেই বলবো, আগামীতে সারা বাংলা জুড়ে
মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং বাংলাতে বিরোধিতা করার সুযোগ পাওয়া যায়। অন্য কোনো রাজ্যে কোনো কোনো নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে বিরোধিতা করা যায় না। বাংলা এমন একটা রাজ্য যেখানে বাংলায় থেকেও আপনি সরকারের খাটছেন, পড়ছেন এবং সরকারের বিরুদ্ধে লিখছেন। এটাই হলো সরকারি একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সৌজন্য। কিন্তু অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে হয় তোমাকে বিজেপি করতে হবে, না হলে তোমাকে মারা যেতে হবে। মানে এই রকমভাবে তারা পরিস্থিতি সারা ভারতবর্ষের কাছে তারা এই নিদর্শন তুলে ধরেছে। বিজেপির